গল্পটি শুরু করার আগে একটি কথা জানিয়ে নিচ্ছি। এই গল্পে যেসব ঘটনা বলা হয়েছে সেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তবে অনেক মানুষ বাস্তবে এ ধরনের ঘটনা দেখেছেন। আমি গল্পে ব্যবহৃত নাম, ঠিকানা এবং পরিচয় পরিবর্তন করছি যাতে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না হয়। তো চলুন গল্পে যাওয়া যাক। ঢাকার একটি বড় রাস্তা আছে যাকে অনেকে এয়ারপোর্ট নামে চেনেন। রাতে এই সড়কে যান চলাচল অনেকটাই কম এবং চারপাশ অন্ধকারে ঢেকে যায়। গত কয়েক বছর ধরে বহু গাড়ি চালক ও পথচারী জানিয়েছেন এখানে রাতের বেলা অদ্ভুত ও ভয়ানক অভিজ্ঞতা হয়েছে তাদের। আজ আমি সেই অভিজ্ঞতার একটি গল্প বলবো। একজন রাতের গাড়ি চালক, যাকে আমরা এখানে আলম বলছি, এক রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সময় প্রায় রাত ২টা। হেডলাইটের সামনে তিনি দেখলেন এক মহিলা সাদা পোশাক পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আলম ভাবলেন কেউ হয়তো রাস্তা পার হচ্ছেন। তিনি গাড়ি ধীরে ধীরে থামাইলেন। কিন্তু যত কাছে গেলেন মহিলা যেন অদ্ভুতভাবে স্থির হয়ে রয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার, তিনি গাড়ির আলোয় ঠিক স্পষ্ট দেখেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন সেই মহিলা। আলম একাই নয়, অনেক রাতের চালক ও রাইডার অনলাইনে বলেছেন তারা হঠাৎ সাদা শাড়ি পরা মহিলাটিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখেছেন। তিনি কয়েক সেকেন্ডের জন্য গাড়ির সামনে আসেন, এরপর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কেউ বলেছে তারা গাড়ি চালাচ্ছিল ঠিকঠাক, হঠাৎ শরীর কাঁপতে শুরু করে। ঘাড় ঘুরিয়ে দেখলে মহিলা আর নেই। আবার কেউ বলেছেন তিনি খুব কাছে গেলেও মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। স্থানীয়রা বলে বহু বছর আগে এই রাস্তায় একটি নির্দিষ্ট জায়গায় একটি দুর্ঘটনা হয়েছিল। সেই ঘটনায় এক মহিলা মারা গিয়েছিলেন। এরপর অনেকে মনে করেন মহিলার আত্মা এখনো রাস্তায় রয়ে গেছে। অনেকের মতে এটি হয়তো চোখের বিভ্রম বা আলোর ছায়ার খেলা। আবার কেউ বলেছেন তারা তীব্র ভয় অনুভব করেছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়া। আপনি যদি কখনো রাতে এই রাস্তায় যান, বিশেষ করে অন্ধকারে, তবে সতর্ক থাকাই ভালো। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন? নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার কাছে নিজের ভয়ানক বা ভূতের গল্প থাকে আমাদের শেয়ার করতে পারেন। আমরা সেরা গল্পগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভয়ানক গল্প পেতে লাইক ও শেয়ার করুন।